সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নেই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হঠাৎ কেন এমন মন্তব্য, জানাবো পুরো বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে সংস্কারের প্রস্তাব বিএনপি দিয়েছে, যে সংস্কার অন্তর্বর্তী সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে, যেটাই হোক না কেন, এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই। বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক কর্মশালায় দেশের বর্তমান অবস্থা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন মন্তব্য করেন। তিনি বলেন, যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার করতে আমরা সংস্কারের আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘতর করতে থাকি, তাহলে যেই স্বৈরাচারকে বাংলাদেশের সব মানুষ, দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সব মানুষ একত্রিত হয়ে এ দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে, আবার দেশের মানুষের কাঁধে চেপে বসবে। কাজেই যেসব বিজ্ঞ ব্যক্তিরা, সমাজের বিজ্ঞ ব্যক্তিরা, সম্মানিত ব্যক্তিরা যারা সংস্কারের কথা বলছেন, আপনাদের কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আপনাদেরকে আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কার বক্তব্য রেখে এই আলাপ দয়া করে দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। আপনারা সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশের তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। তারেক রহমান বলেন, সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সবাইকে সবচাইতে আগে নির্বাচনের প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে যাদের জনগণ দায়িত্ব দিবে, সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে, তাদেরই শুরু করতে হবে। সংস্কারের কাজও যদি শুরু করতে হয়, সেটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে, নির্বাচিত মানুষের মাধ্যমেই বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সংস্কারের বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। কারণ যারা নির্বাচিত হয়ে আসবে, তারা জনগণের কাছে ওয়াদায়িত করবে, তারা সুযোগ পেলে বাস্তবায়ন করবে এসব সংস্কার। তিনি বলেন, সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে, দেশকে, দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারবো। কাজেই আসুন, এই সংস্কারকে বাস্তবায়ন করতে হলে উপায় একটাই। যে সংস্কারের প্রস্তাব বিএনপি দিয়েছে, যে সংস্কারের প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে, যেটাই হোক না কেন, এই সংস্কার বাস্তবায়ন বা প্রস্তাব বাস্তবায়ন করতে নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নাই। তার একটি মাত্রই রাস্তা হলো নির্বাচন। একটি পথ, জনগণের নির্বাচন, জনগণের নির্বাচন ও জনগণেরই নির্বাচন। তারেক রহমান বলেন, আমি মনে করি নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা যায়। এটা সবাইকে অনুধাবন করতে হবে। কোনো ব্যক্তি বলেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি বলি, সঙ্গে সঙ্গে সব সমস্যার সমাধান হবে না, কিন্তু নির্বাচন হলে নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে, জনগণের রায়ের মাধ্যমে যে দল বা যে ব্যক্তি বা যারা দেশের পরিচালনার সুযোগ পাবে, তখন সমস্যার যে জট, সমস্যার যে গিটু, সেগুলো আস্তে আস্তে খোলা যাবে।